হত্যার সিদ্ধান্ত তোমরা নিয়েছ, তাকে হত্যা করবে না। তোমাদের যে হত্যা করার সিদ্ধান্ত আছে, এই সিদ্ধান্তের বিরুদ্ধাচরণ আমি করতেছি, ইউসুফকে হত্যা করো না। বরং একটা কাজ করা যায়, ওয়ালকুহু ফি গায়াবা ওয়ালা কাইলুম মিনহুম লা তাকতুলু ইউসুফ ওয়ালকুহু ফি গায়াবাতিল জুব্বি ইয়ালতাকিতুহু বা'দুস সাইয়ারাতি ইন কুনতুম ফাইলিন। পরামর্শ করার ক্ষেত্রে যদি পরামর্শ হয় 10 জনে মিলে, 15 জনে মিলে, এর ভিতরে পরামর্শ 2 কিসিমের আছে। 2 রকমের পরামর্শ আসে। একটা হচ্ছে ভালো পরামর্শ, আর একটা হচ্ছে খারাপ পরামর্শ। 15-16 জনে যদি একসাথে মিলে যদি পরামর্শ করা হয়, তাহলে এখানে ভালো লোক থাকে কি থাকে না? থাকে। খারাপ পরামর্শের বিয়ে ভালো পরামর্শ হয় কি হয় না? 2টা পরামর্শ হয়েছিল। 1 নম্বর পরামর্শ ইউসুফকে হত্যা করা, 2 নম্বর পরামর্শ ছিল তাকে দেশান্তরিত করা। এই 10 ভাইয়ের মধ্যে এক ভাই বলে উঠল, খবরদার, ইউসুফকে যে হত্যার সিদ্ধান্ত তোমরা নিয়েছ, তাকে হত্যা করবে না। তোমাদের যে হত্যা করার সিদ্ধান্ত আছে, এই সিদ্ধান্তের বিরুদ্ধাচরণ আমি করতেছি, ইউসুফকে হত্যা করো না। বরং একটা কাজ করা যায়, ওয়ালকুহু ফি গায়াবাতিল জুব্বি, তাকে একটা কূপে, শুষ্ক কূপে ফেলে দেওয়া যায়। শুষ্ক কূপ, যেখানে পানি নাই, এই কূপে ফেলে দিলে কি হবে? পরবর্তীতে যদি কোনো কাফেলা এখান দিয়ে যায়, আমাদের এই বর্তমান সময়ের মতো সেই সময় অ্যাভেলেবল মানুষের টিউবওয়েল ছিল না, কূপগুলো থেকে পানি উঠানো হতো। তাকে কূপের ভিতরে ফেলে দাও, তাহলে কোনো যদি কাফেলা এখান দিয়ে যায়, এক সময় ইউসুফকে এখান থেকে দেখে উঠিয়ে নিয়ে যাবে। হত্যা করো না। তোমাদের হত্যার ব্যাপারে যে সিদ্ধান্ত হয়েছে, এই সিদ্ধান্তের বিরোধিতা আমি করতেছি। তার নাম হচ্ছে কি? মুফাসসিরিনে কেরামগণ বলেন তার নাম হচ্ছে বড় ভাই ইয়াহুদা। নাম কি? ইয়াহুদা এটার বিরোধিতা করলেন যে তাকে হত্যা করা যাবে না। ইয়াহুদার নাম অনুসারে এই জাতিকে ইহুদি জাতি বলা হয়। বর্তমানে আছে কি নেই? আছে। আচ্ছা, সেদিকে আমি যাচ্ছি না। ওয়ালকুহু ফি গায়াবাতিল জুব্বি, তাকে শুষ্ক কূপের ভিতরে ফেলে দাও। ইয়ালতাকিতুহু বা'দুস সাইয়ারাতি, কোন কাফেলা এখান দিয়ে গেলে পরে তারা তাকে এখান থেকে উঠিয়ে নিয়ে যাবে। ইন কুনতুম ফাইলিন, যদি তোমরা এটা করো। সর্বোপরি সিদ্ধান্ত হলো ইউসুফ পয়গম্বরকে কূপে ফেলে দেওয়া হবে। সবাই সিদ্ধান্ত করলেন। আর ওখান দিয়ে আরশে আজিম আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের যেই পরামর্শ সবার ভিতরে সিদ্ধান্ত হলো যে আমার ইউসুফকে কূপের ভিতরে ফেলে দেওয়া হবে। সেখানে শুষ্ক কূপ, পানি যেহেতু নাই, অন্যান্য প্রাণী থাকতে পারে, সাপ বিচ্ছু থাকতে পারে। জিবরাইল, তুমি রেডি থাকো। যেই দিন তারা ইয়াকুব পয়গম্বর থেকে ফুসলি আমার ইউসুফকে এখানে নিয়ে আসবে আর কূপে ফেলে দিবে, সেই দিন তোমাকে আমি নির্দেশ দিব আমার পয়গম্বরকে তোমার হাতে ধরে নিবি। আল্লামা ইবনে কাসির রাহিমাহুল্লাহ বলেন, যখন বাবার কাছ থেকে ইউসুফ পয়গম্বরকে এখানে নিয়ে আসা হলো, আনার পরে যখন ফেলে দেওয়া হলো, আল্লাহ পাক নির্দেশ দিলেন যে আমার
ইউসুফ পয়গম্বরকে ফেলে দিচ্ছে, জিব্রাইল তাড়াতাড়ি চলে যাও। বলেন তো কুফরটা যদি 10 হাত হয় পড়তে কত সময় লাগে, কতক্ষণ লাগে? মনে করেন আমাদের মসজিদের উপর থেকে নিচে আমার হাত পা বান্ধি ফালাই দিলেন, কতক্ষণ লাগবে সময়? এতটুকু মনে করেন না। তখন হযরত জিবরাইল আলাইহিস সালাম সিদরাতুল মুনতাহার পাশে ছিলেন। হযরত ইবনে কাসির রাহিমাহুল্লাহ বলেন 600 নূরের পাখা দিয়ে একটা ঝাপটি মেরে যখন জিবরাইল আমিন রওনা দিলেন, মুহূর্তের ভিতরে যেই কেনানের পাশে কূপের মধ্যে ইউসুফ পয়গম্বরকে ফেলে দেওয়া হলো, সাথে সাথে এসে হযরত জিবরাইল আমিন হযরত ইউসুফ পয়গম্বরকে নিজের হাতে ধরে নিলেন, নিচে পড়তে দিলেন না। ফি গয়াবাতিল জুব্বি। তাহলে পরামর্শ হলো কি, তাকে কোথায় ফেলাবে? কূপে।